আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন লাইফ স্টোরি WD। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও একজন ভিক্ষুকের একটি বিস্ময়কর সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। হযরত জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো। সে কড়া জোরে ফরিয়াদ জানালো, হে আল্লাহর রাসূল, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাবার কিছু দিন। আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে, একটা জামাও দিন। আমি একজন মুসাফির, আমার কোনো বাহন নাই, তাই আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দিন। দয়ালু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন। এরপর বললেন, হে মুসাফির, আমার কাছে এখন তেমন কিছু নেই যে তোমাকে দেব। তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও, সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে। তাই নবীজির কথা মতো মুসাফির তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগন্তুক এর পরিচয় জানতে চাইলেন। মুসাফির বলল, মা, আমি একজন বৃদ্ধ মুসাফির, বড়ই ক্ষুধার্ত, আমার পরনের জামাটিও ছিঁড়ে গেছে, চলার মতো কোনো বাহন নেই আমার, আমাকে কিছু সাহায্য করুন। মুসাফির যখন তার ফরিয়াদ জানাচ্ছিল, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার ছিল না, দেওয়ার মতো কোনো জামাও ছিল না। কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মনে চাইল না। তাই তিনি নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন, এই হারটি নাও, এটা ছাড়া দেওয়ার মতো আর কিছুই নেই আমার। এটা নাও, বিক্রি করে যা পাবে তা দিয়ে তুমি তোমার অভাব পূরণ করো। হারটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা। সে আবার মসজিদে নববীতে গিয়ে হাজির হলো। নবীজিকে হারটি দেখিয়ে বলল, হে রাসূল, আপনার মেয়ে ফাতিমা তার গলার হারটি আমাকে দিয়েছেন বিক্রি করার জন্য। এই কথা শুনে সাহাবীদের অনেকেই চমকে উঠলেন। তখন হযরত আম্মার ইবনে ইয়াসিরের মনটা মায়ায় ভরে উঠল। এমন ত্যাগ তিনি দেখে অবাক হয়ে গেলেন। এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন, কত পেলে তুমি ওই হারটি আমার কাছে বিক্রি করবে? মুসাফির জবাবে বলল, পেট পুরে খাবার, পরনে একটা ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটা বাহন পেলেই আমি খুশি। আম্মার তখন বললেন, ঠিক আছে, তোমাকে যথেষ্ট খাবার, ভালো ইয়েমেনের কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উট দেব, আর বাড়তি 8টি সোনার মোহর এবং 200 রূপার দেরহামও দেব। তুমি হারটি আমার কাছে বিক্রি করে দাও। ফলে মুসাফির আম্মারকে হারটি দিতে রাজি হলো। কথা মতো দাম পরিশোধ করলেন আম্মার। পেট ভরে খেয়ে দামি জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা উটের পিঠে চড়ে মুসাফির রওনা হলো তার বাড়ির দিকে। হযরত আম্মার তখন হারটির গায়ে আতর মাখালেন। তারপর ওটাকে একটা কাপড়ে মুড়ে তার গোলামের হাতে দিয়ে বললেন, নবীজির কাছে যাও, হারটি ওনাকে দেবে আর তুমি তার কাছে থাকবে। গোলাম তখন খুশি মনে হারটি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু খুলে বলল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন। তারপর গোলামকে বললেন, আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম। এই হারটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও। গোলাম তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হারটি নিয়ে গেল এবং সবকিছু খুলে বলল। গোলামের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে ধন্যবাদ জানালেন এবং আম্মার ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন। তারপর গোলামকে বললেন, তোমাকেও আমি মুক্ত করে দিলাম, আজ থেকে তুমিও স্বাধীন। গোলাম তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে খুশি হয়ে বলল, বাহ, কি দারুণ এক হার! এটি একজনকে পেট পুরে খাওয়ালো, নতুন কাপড় পরালো, গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো এবং একজন কৃতদাসও মুক্তি পেল। আবার যার হার তার কাছেই ফিরে আসলো। সত্যিই কি চমৎকার ব্যাপার! তো সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ঘটনাটি কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।